সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জের ৬টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। এছাড়াও প্রতিটি আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ৩০,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিনের অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন। আজ নোয়াপাড়া ইউনিয়নের ইউনুস কোম্পানির বাড়িতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ফাউন্ডেশন জানায়, গত ৬ মাস ধরে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপকারভোগীদের ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। কার্ড যাচাইয়ের মাধ্যমে সুশৃঙ্খলভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, আলু, ডাল, তেল সহ ৯ ধরনের পণ্য। ১০ দিনব্যাপী প্রতিদিন ৩,০০০ পরিবার এ সহায়তা পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুরের ৬টি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। স্থানীয়রা বলছেন, জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবার ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনী ফলাফলের পর সাধারণ জনগণের মধ্যে পরিবর্তন ও উন্নয়নের প্রতি আশাবাদ লক্ষ্য করা গেছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও আঞ্চলিক উন্নয়নের প্রত্যাশা নতুনভাবে সামনে এসেছে বলেও জানান তারা। নির্বাচনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে বলে তারা মনে করছেন। জামালপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন ১,৭২,১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী নাজমুল হক সাইদি পেয়েছেন ৯৩,৬৬১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৭৮,৪৫৪ ভোট, যা এই আসনে একটি উল্লেখযোগ্য ব্যবধান হিসেবে বিবেচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজবাড়ী ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম পেয়েছেন ১,৫৪,৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম পেয়েছেন ১,০১,০৯২ ভোট। অন্যদিকে রাজবাড়ী ২ আসনে ২,৩৭,২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ হারুন। মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের ২টিতে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাদারীপুর ১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ বিন আহমদ হানজালা রিকশা প্রতীকে ৬৪,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মাদারীপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী মিয়া ৬১,৪৪৪ ভোট পেয়ে এবং মাদারীপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬,১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।